আগরতলায় আটক বাংলাদেশি অনুপ্রবেশকারী। বর্তমানে বাংলাদেশের কট্টরপন্থীরা ভারতের সঙ্গে যুদ্ধ করার স্বপ্ন দেখছে। 18 কোটি বাংলাদেশের লোকেদের দুমুঠো যেখানে খাবার জোগাতে পারছে না বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের সরকার, সেখানে পাকিস্তানের বলে বলিয়ান হয়ে প্রতিদিন বিভিন্ন ধরনের ফাঁকা আওয়াজ দিচ্ছে বাংলাদেশের কট্টরপন্থীরা। পেটের তাগিদে ভারতে প্রবেশ করতে গিয়ে প্রায় প্রতিদিন বিএসএফ জওয়ানদের হাতে ধরা পড়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারী। এবারে একেবারে ভারতের ছোট্ট পার্বত্য ত্রিপুরার রাজধানী আগরতলা শহর থেকে ধরা পড়েছে আরও এক বাংলাদেশি অনুপ্রবেশকারী। আগরতলা শহরের জনতার হাতে ধরা পড়ে যায় বাংলাদেশের রাজশাহী জেলার হারুন মিয়া নামের এক বাংলাদেশি অনুপ্রবেশকারী। খবর ছিল একটা লোক, সন্দেহজনক লোক আগরতলায় ঘোরাফেরা করছে। খবরটাকে আমরা ডিটেন করা হয়েছে। ডিটেন করা জিজ্ঞাসা প্রাথমিক জিজ্ঞাসাবাদে উনি ওনার কোনো কাগজপত্র দেখাতে পারছেন না। আমরা তদন্ত করে দেখছি উনি কিভাবে এসছে, মানে আগরতলা বা কোন সীমান্ত দিয়ে এসছে জানা গেছে কিছু? কীভাবে ডিটেলস এতটা চিকিৎসা করতে পারেন ওখানে একটু জিজ্ঞাসা করলে আমরা বাংলাদেশের বর্তমান ভয়াবহ পরিস্থিতিতে আগরতলা দশমীঘাট এলাকায় বাংলাদেশি অনুপ্রবেশকারী যুবকের সন্দেহজনক গতিবিধি নজরে আসে আগরতলা শহরের জনগণের। এরপর জনগণ বাংলাদেশ অনুপ্রবেশকারী যুবকের কাছে এগিয়ে গিয়ে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। তখন বাংলাদেশি অনুপ্রবেশকারী আগরতলা শহরের জনগণকে জানায় তার বাড়ি পশ্চিমবঙ্গে, কিন্তু পশ্চিমবঙ্গের কোন জায়গায়, আগরতলায় সে কেন এসেছে? জনগণ বাংলাদেশি অনুপ্রবেশকারী যুবককে সেই সকল প্রশ্ন করার পরই অসংলগ্ন কথাবার্তা শুরু করে সে। এরপরই আগরতলা শহরের জনতা বাংলাদেশি অনুপ্রবেশকারী যুবককে চাপ দিলে সেই জনগণকে জানায় তার বাড়ি বাংলাদেশে। সে ভারত বাংলাদেশ সীমান্তের এক দালালকে 10,000 টাকা দিয়ে ভারতে প্রবেশ করেছে। চেন্নাই যাওয়ার উদ্দেশ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারী যুবক নাকি আগরতলায় প্রবেশ করেছে বলে জানিয়েছে। কোথায় থেকে এসছো? বাংলাদেশ থেকে বাংলাদেশ। তো এই কোন সময় আইছো তুমি? সন্ধ্যার সময়। কাটাতার দিয়া মানে কিভাবে আইছো? কাটা তার দিয়ে আমাকে পার করে দিয়েছে। কে পার করে দিছে? ওই বাংলাদেশের লোক। আচ্ছা, কত টাকা নিছে তোমার থেকে? 10,500 টাকা। মানে ইন্ডিয়াতে ফসাই দেওয়ানের লিগা? জি। তো সেই জায়গার মধ্যে তো বিএসএফ থাকে, তো থাকার সত্ত্বে কিভাবে আইছো? পার করে দিয়েছে তো আমি। কাটাতারের নিচ দিয়ে আইছো নাকি? হ্যাঁ, কাটাতারের নিচ। বিএসএফ থাকার সত্ত্বেও তুমি আইতে পারছো, কোনো অসুবিধা হয়েছে না? না, অসুবিধা হয়নি তো, কেউ দেখেনি। আগরতলার মানে কি কারণে আইছো? আগরতলাতে আমি চেন্নাই যাবো, ওই জন্য চেন্নাই রাজমিস্ত্রির কাজ করতে। কাজ করার জন্য। এই পাসপোর্ট আছে তোমার? জি না, পাসপোর্ট ছাড়া আইছো। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ইভল্যান্ড নার্সিং হোম, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। আপনাদের পরিষেবার জন্য এখানে 24 ঘন্টা জরুরি বিভাগ, এছাড়া স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়। আজই যোগাযোগ করুন ইভল্যান্ড নার্সিং হোমে। ঠিকানা নবাবহাট মোড়, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434383966 অথবা 7908496820।